অল্পের জন্য বেঁচে গেলাম, জীবনের ঝুঁকি নিয়ে বেঁচে এলাম এই মেঘালয়ের মাওসামি গুহা থেকে। গভীর অন্ধকার, তার মধ্যে হঠাৎ করে লাইট অফ হয়ে গেল। লাইটটা জ্বলছিল, কিন্তু আচমকা ভিতর থেকে লাইট অফ হয়ে গেল। 200 মিটার লম্বা এই গুহা, কালো রঙের পাথরের মধ্যে দিয়ে সরু গুহা। তার মধ্যে প্রায় 100 মানুষ আমরা এই গুহার মধ্যে গিয়েছি প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করবার জন্য। এই মেঘালয়ের মাওসামি গুহা আপনারা দেখছেন সেই ছবি। কালো রঙের গুহার মধ্যে দিয়ে ঢুকেছি। ভিতরে ঢোকার পর 100 মিটার ঢোকার পর ভিতরে অক্সিজেনের অভাব, শ্বাসকষ্ট শুরু হয়ে গেছে। 100 মানুষ ওখানে ঢুকেছি লাইন দিয়ে, গুহার মধ্যে ঢুকে আর এক প্রান্ত থেকে বেরাবো বলে। একদিক দিয়ে ঢোকার পথ, আর এক দিক দিয়ে বেরোনোর পথ। কিন্তু হঠাৎ করে যে এভাবে কারেন্ট অফ হয়ে যাবে আমরা বুঝতে পারিনি। কারেন্ট অফ হয়ে যাওয়ার পর কোন দিক দিয়ে আমরা বেরোবো, কিভাবে বেরোবো? আমরা চুপ করে দাঁড়িয়ে আছি ওই গুহার মধ্যে বেশ কিছুক্ষণ, কারণ কারেন্ট অফ হয়ে গেছে। ওই গুহার মধ্যে ছোট ছোট লাইট জ্বালানো আছে, বাল্ব জ্বালানো আছে। সেই লাইটের আবছা আলোয় আমরা হেঁটে চলেছিলাম এই গুহার মধ্যে। এদিক ওদিক ধাক্কা খাওয়া, চারিদিকে পড়ে যাওয়া। অসংখ্য মানুষ গুহার মধ্যে দিয়ে হাঁটার ফলে ও পড়ে যাচ্ছিল। কেন, অন্ধকারাচ্ছন্ন সরু গলি গুহার মধ্যে, পাথর, কালো কালো পাথর, তার মধ্যে সেই ছবি আমি আপনাদের দেখাচ্ছি। দেখুন কিভাবে আমরা চারিদিকে তাকিয়ে, চারিদিকে পরখ করে আমরা যাচ্ছি কিভাবে। দেখুন, আমরা কিছুই দেখতে পাচ্ছি না সঠিকভাবে, অন্ধকার হয়ে। আমাদের পিছনে রয়েছে প্রায় 100 জন মানুষ, তারাও এই গুহা পরিদর্শন করবার জন্য এসেছেন। কিন্তু প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে গিয়ে এইভাবে বিপদে পড়ব আমরা বুঝতে পারিনি। খুব সাবধানে, সতর্ক হয়ে আস্তে আস্তে এগিয়ে চলেছি আমরা এই গুহার ভিতর দিয়ে। গিয়ে তারপরে আমরা বেরোবো। আমাদের এই দুর্দশা হবে, আমাদের এই পরিস্থিতি ঘটবে, আমরা কোনো মতেই আমরা বুঝতে পারিনি। এই হয়তো জানলে হয়তো গুহার মধ্যে ঢুকতাম না। কিভাবে পাথরগুলো ঝুলে ঝুলে পড়েছে দেখুন গুহার ভিতর, চাকা চাকা পাথর। কিভাবে প্রাকৃতিকভাবে যে পাথরগুলো কীভাবে ঝুলে ঝুলে পড়েছে, তার মধ্য থেকে আমরা বেরিয়ে যাচ্ছি, তার মধ্যে থেকে আমরা হেঁটে চলেছি। আপনার এক প্রান্ত থেকে আর এক প্রান্তে আমরা যাচ্ছি। এই গুহার যে বিপজ্জনক যে রাস্তা গুহার, সেই প্রায় 200 মিটার লম্বা এই গুহা। প্রায় 200 মিটার লম্বা এই গুহা মধ্যে আমরা হেঁটে চলেছি আস্তে আস্তে করে। কোনো কোনো জায়গায় জল জমে আছে গুহার ভিতর। এই গুহার ভিতর উপর থেকে জল, অল্প অল্প জল পড়ছে, ফোঁটা কেটে কেটে জল পড়ছে গায়ের মধ্যে। আর রয়েছে এক শ্বাসকষ্ট, প্রচণ্ড পরিমাণে ভয়ে বুক ধড়ফড় করছে। যারা অসুস্থ মানুষ তাদের কোনো মতেই এই গুহার মধ্যে যাওয়া উচিত নয়, এবং বিশেষ করে যারা মোটা মানুষ তাদেরও যাওয়া উচিত নয়। খুব সরু জায়গার মধ্যে দিয়ে দিয়ে হাঁটতে হয়, পাশ কাটিয়ে কাটিয়ে, এপাশ ওপাশ করে করে। কোনো মসৃণ কোনো জায়গা, কোনো অনুকূল কোনো জায়গা ওর মধ্যে নেই। সেই গুহার মধ্যে দিয়েই দেখুন কিভাবে পাথরের উপর দিয়ে, কখনো পাথরের পাশ থেকে, কখনো সাইড মেরে এই অন্ধকারাচ্ছন্ন গুহার মধ্যে দিয়ে হাঁটতে হচ্ছে শুধু প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করবার জন্য। মেঘালয়ের মৌসামি গুহা একটা বিখ্যাত গুহা, নামকরা গুহা। যারা মেঘালয়ে ভ্রমণ করতে যান, মেঘালয়ে ঘুরতে যান, ট্যুরিস্ট যে সমস্ত মানুষ, তারা এই গুহাতে যান হাঁটার জন্য। সবার পক্ষে এই জায়গাটা অনুকূল পরিস্থিতি নেই। যাদের বয়স হয়তো একটু অল্প তাদেরই হয়তো অসুবিধাজনক পরিস্থিতির সৃষ্টি হয়, কিন্তু যাদের বয়স কম তারা ধীরে ধীরে ঠিক এই গুহার এক প্রান্ত থেকে ঢুকে আর এক প্রান্তে ওরা বেরিয়ে পড়তে পারে। সেই গুহার মধ্যে দিয়ে আমরা হাঁটছি। এই বিপজ্জনক গুহা দেখুন, একদম মানুষ যাচ্ছে সেই গুহার মধ্যে দিয়ে হেঁটে, অন্ধকারাচ্ছন্ন, কিছুই দেখা যাচ্ছে না দুদিকে। কোন দিকে রাস্তা, কোন দিক দিয়ে বেরোবে কিছুই দেখা যাচ্ছে না।
ছোট ছোট লাইট লাগানো আছে। সেই আবছা লাইটের মধ্যে দিয়ে যতটুকু চোখে দেখা যায়, যতটুকু বোঝা যায়, সেই বোঝার পরিপ্রেক্ষিতেই এই গুহার মধ্যে দিয়ে হাঁটতে হচ্ছে সবাইকেই। যে সমস্ত মানুষরা, যে সমস্ত দর্শনার্থীরা, যে সমস্ত ট্যুরিস্টরা এই গুহার মধ্যে এসে ঢুকেছেন, বেরোনোর পিছন দিক দিয়ে বেরোনোর আর কোনো রাস্তা নেই। একবার ঢুকে পড়লে আর এক দিক দিয়ে আপনাকে বেরোতে হবে। সেরমই একটা পরিস্থিতির এই গুহা। মেঘালয়ের মৌসামী নামকরা একটা মৌসামী গুহা। সেই গুহার মধ্যেই আমরা আটকে পড়েছি। বাধ্য হয়েই আমাদের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যেতে হবে বা যেতে হচ্ছে। আমরা এগিয়ে চলেছি আস্তে আস্তে করে। প্রচণ্ড পরিমাণে শ্বাসকষ্ট সৃষ্টি হয়েছে। হয়তো অন্য কারোর এই পরিস্থিতি হয়েছে কি না বলতে পারবো না, কিন্তু আমার মধ্যে এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। একটা হামাগুড়ি দিয়ে দেখুন কীভাবে যেতে হচ্ছে, মাথা নিচু করে। মাথা উঁচু করলেই সঙ্গে সঙ্গে মাথায় লেগে যাবে পাথর। পাথর ঝুলে থাকা পাথরগুলি হামাগুড়ি দিয়ে মাথা নিচু করে কুঁজো হয়ে হাঁটতে হচ্ছে এই গুহার মধ্যে দিয়ে। দেখুন কিভাবে চলছে এই গুহার মধ্যে দিয়ে হাঁটা চলা, কীভাবে যেতে হয় এই গুহার মধ্যে দিয়ে। সেই ছবি আপনাদের দেখাচ্ছি সরাসরি। আমরা সেই মেঘালয় থেকে মৌসামী যে গুহা, সেই গুহার মধ্যে থেকেই আপনাদের দেখাচ্ছি। আমাদের যে ক্যামেরাম্যান আছে, সেই ক্যামেরাম্যান সেই ছবি দিয়ে আমরা সেই ছবি আপনাদের কাছে তুলে ধরেছি। আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি। আস্তে আস্তে মানুষের প্রবেশ এই গুহার মধ্যে দিয়ে। আপনারাও উপলব্ধি করুন কিভাবে কত কষ্ট করে মানুষ এই গুহার মধ্যে প্রবেশ করে তবেই এইখানকার যে প্রাকৃতিক সৌন্দর্য তারা উপভোগ করছে। দেখুন কীভাবে আস্তে আস্তে নিচু হয়ে একটা ভয়াবহ, একটা বিপজ্জনক পরিস্থিতির মধ্যে দিয়ে তারা এগিয়ে আসছে এই গুহার মধ্যে দিয়ে।